এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। সেই পথ অবরোধ তুলতে গিয়ে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। অবরোধকারীদের পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করার ঘটনায় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 2 যুবক। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফাটে মানিকচক থানার আইসি পার্থপ্রতিম হালদারের। তাকে চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এছাড়াও আরও 2 জন পুলিশকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ 2 যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায়। পুলিশের পক্ষ থেকে অবশ্য গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় নবান্ন থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মালদার মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সেই অভিযোগে বৃহস্পতিবার মালদার মানিকচকের বিভিন্ন জায়গায় অবরোধ করেন স্থানীয়রা। আটকানো হয় পথ। তাদের অভিযোগ, দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না মানিকচকে। সারা রাত বিদ্যুৎ থাকে না। শিশুসহ অসুস্থ লোকজন কষ্ট পাচ্ছেন। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই আমাদের এই অবরোধ। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা হামলা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধকারীদের একাংশ। তখনই পাল্টা পুলিশ গুলি ছোড়ে। তাতে 2 জন আহত হয়েছেন বলে অভিযোগ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি বলেছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার পর জানানো হবে। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা করা উচিত ছিল না। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্যে পুলিশ প্রশাসনের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের। সেই কারণে পুলিশের ওপর হামলা হয়েছে। পুলিশের গুলি চালানোর সমালোচনা করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপ কাম্য নয়। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। তো পুলিশ ফায়ারিং করেছে, আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলাম। আমি বললাম কি বোধা হয়ে গেছে। দেখলাম তো রক্ত বের হচ্ছে। বাড়ি না না না, কোনো অপরাধ করিনি আমরা। আমি যাচ্ছিলাম বাড়ি। পুলিশ তো আমি 2-3টে দেখতে পেলাম। আমি আর একটা ছেলে আছে। ওটা কে ছিল আমি ভালোভাবে চিনতেও পারি না। বাড়ি থেকে, অন্যর বাড়ি থেকে পুলিশ কাজ করছে। ওরা পুলিশ ওরা পুলিশ কাজ করছে। ও কি বলে ওটা ধোঁয়াওয়ালা কি আছে, ওগুলা কাজ করছে। আপনার নাম? আমার নাম শেখ আকবর। আমরা কাজ করছি, এখন পরিস্থিতি কন্ট্রোলে আছে। ঠিক আছে, পরে ডিটেইলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব দেব। পুলিশ কি ইনজিওর্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইনজুরি হয়েছে। আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা বলবো। স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটে? ওটাই তো বলছি, আমাকে ডিটেইলস আপনাকে পরে দেওয়া হবে। ঠিক আছে, কি হয়েছে আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইনজুরিজ আছে। পরে আমরা বাকি জন যে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারবো। আইসি কি মাথা ফেটে গেছে স্যার? আইসির মাথা ফেটেছে? इंजरी আছে। আমি ওটাই বলছি कि আমরা দেখে তারপরে আপনাকে। বুলেট ইনজুরি কিছু পেয়েছে স্যার? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं। अभी डॉक्टर्स को देखने दीजिए, फिर उसके बाद हम वेरीफाई करके देन विल गिव यू द ডিটেন সাহেব, ডিটেন কতজন সাহেব?